এ মুসলমানেরা ও তোর নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে জানিয়ে দেয় ও নবী মুসা শুনে রেখে দাও আজ রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম নবী মুসা তুমি জেদ করেছো আমি আল্লাহ তোমার জেদটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছে কিন্তু আজকে দিনে চললে এমন একটা জেদ তুমি করেছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জেদটা কবুল করবার মতো আমি আল্লাহ মনোযোগ করি না আমি আল্লাহ ইচ্ছা করি না ও মুসলমানেরা হযরত নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি নবী মুসা যদি আমার বন্ধুর পরিচয়টা যদি না দেন আমি নবী মুসা পাহাড় থেকে নামবো না এখান থেকে আর আমি ফিরে যাব না আল্লাহ বলে মুসা শোনো না যদি তোমার বন্ধুর পরিচয়টা না দেই তুমি পাহাড় থেকে নামবে না কেন নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি নবী মুসা জানিয়ে দিলেন জান্নাতের ভিতরেতে কে আমার বন্ধু হবে কে আমার দোস্ত হবে ওই পরিচয়টা আমি নেব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় নবী মুসা আমি বলবো না নবী মুসা শোনে না আল্লাহ বলে বলবো না নবী মুসা বলে শোনো না আল্লাহ বলে শোনো না ও নবী মুসা আলাইহিস সালাম শোনো না তুমি যতক্ষণ শুনবে না যে তো যখন তুমি করেছো সমস্ত নবীগণেরা জেদ করেছে আমি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমস্ত নবীদের কাছে পেরেছি কিন্তু নবী মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাছে আমি পারবো না তোমার বন্ধুর পরিচয়টা একটু কাছে শোনো না নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দেয় আল্লাহ ওই বন্ধুর পরিচয়টা একটু কাছে বলুন না ও মুসলমানেরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো ও মুসা শুনে রেখে দাও আজ রেখে দাও জান্নাতের ভিতরে যে তোমার বন্ধু হবে যে তোমার দোস্ত হবে যে তোমার খলিল হবে যে তোমার রফিক হবে ওই বন্ধুর পরিচয়টা হলো ওরে নবী মুসা তুমি জামানার একজন নবী আর জান্নাতের ভিতরেতে যে তোমার বন্ধু হবে সে কোনো নবী হবে না সে কোনো পয়গম্বর হবে না সে কোনো ওলি হবে না সে কোনো বুজুর্গ হবে না সে কোনো দিনদার হবে না আল্লাহ নবী মুসা বলে নবী আমার বন্ধু হবে না ওলি আমার বন্ধু হবে না পয়গম্বর আমার বন্ধু হবে না আবেদ বান্দা আমার বন্ধু হবে না জাকির বান্দা আমার বন্ধু হবে না ও রব্বুল আলামিন লাগো জান্নাতের ভিতরে যে আমার বন্ধু হবে তার কর্মের পরিচয়টা কি হবে একটু কারি বলুন বাবু নামাজির মুসল্লি বন্ধু নামাজি হবে ইমামের বন্ধু মুয়াজ্জির হবে মুয়াজ্জিরের বন্ধু মুসাল্লি হবে মুসাল্লির বন্ধু মুসাল্লি হবে ঠিক কি না বল ডাক্তারের বন্ধু হিসাব বলে ডাক্তার হবে মাস্টারের বন্ধু মাস্টার হবে উকিলের বন্ধু উকিল হবে এখন বর্তমান সময়ে একটু লক্ষ্য করে দেখুন তো দোকানদার মিল আছে পাড়ায় যদি দুটো মুদিখানার দোকান থাকে একটা দোকানে বেচাকেনা বেশি একটা দোকানে বেচাকেনা কম হিংসা করে দুজনের কথা হয় ঠিক কি না বাড়ির দুইটা ছেলে দুইটা যা ছোট যা বড় যা তো ছোট যার বাপ একটু বড় লোক ধনী লোক আর বড় যা একটু গরিব দুই যার কথা হয় না হয় না ওরে বাপ দুই যার কথা হয় হিংসা মাস্টারে হিংসা ডাক্তারে হিংসা দোকানদারে হিংসা নবী মুসা বলছে আল্লাহ আমি একজন নবী আমার বন্ধু নবী হবে না আল্লাহ বলছে না আমার বন্ধু পীর হবে না আমার বন্ধু ওলি হবে না আমার বন্ধু আবেদিল হবে না আল্লাহ বলে না আমার বন্ধু জাকিরিল হবে না আল্লাহ বলে না নবী মুসা রাগী না ঠান্ডা জোরে বলুন নবী মুসা আলাইহিস সালাম তুলি খুলে রেখে গেছে বলছে আল্লাহ আমার সঙ্গে কি মস্করা করছেন আল্লাহ বলছে না রে মুসা না আমি এই কারণে বলতে চাচ্ছি নবী মুসা বলে আল্লাহ তাহলে আমার বন্ধুটা হবে কে একটু বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয় ও মুসা শোনো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার যে বন্ধু হবে ওই পরিচয়টা আমি আল্লাহ যদি দিই তুমি রেগে যাবে না তো নবী মুসা বলে আল্লাহ আমি রেগে যাব না ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা ও শ্রীরামপুরে তরুণ নওজওয়ানেরা ও শ্রীরামপুরে পাখিরা যুবক ভাইরা একটু করে ভালো করে তত্ত্বকরা বোঝলে না আল্লাহ বলে নবী মুসা জান্নাতের ভিতরেতে যে তোমার বন্ধু হবে যে তোমার দোস্ত হবে
নবী হবে না, ওলি হবে, পীর হবে না, পয়গম্বর হবে না। ও নবী মুসা শোনো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলা জান্নাতের ভিতরে যে তোমার সঙ্গী হবে, যে তোমার বন্ধু হবে, আমি আল্লাহ পাক সিলেক্ট করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম গো, ওই বন্ধুটা হবে জাবালার একজন কোষাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? কি হবে? কোষাই। আচ্ছা বলুন, যারা কোষাই হয় ওদের মনে মায়া দয়া আছে? কথা বলুন। একটা গরু একাই ফেলে, একাই চামড়া ছাড়াই, একাই কোটা বাঁচা করে, একেবারে আধা ঘন্টার ভিতরে মিনহা ফলাফল কমপ্লিট। ঠিক কি না? কোষাই। আর কোষাইয়ের মনে মায়া দয়া আছে? মায়া দয়া নাই। নবী মুসা আলাইহিস সালাম রাগী মানুষ তো আরো দ্বিগুণ রেগে গেছে। আল্লাহ, আমি একজন নবী আর আমার বন্ধু নবী হলো না, মেনে নিলাম। পীর হলো না, মেনে নিলাম। ওলি হলো না, মেনে নিলাম। আল্লাহ, আমার বন্ধু যদি একটা আবেদে, একটা জাকেরিন বান্দা হতো আল্লাহ, তারপরেও আমি নবী মুসা আমার সঙ্গে একটা মানানসই হতো। ঠিক কি না? বলুন, গ্রামের ইমাম সাহেব একটা মদ খায়, যে মাতাল মানুষ, ইমাম সাহেবের সঙ্গে যদি হাঁটা চলাফেরা করে, আমার মানুষ দূরের থেকে একটুখানি ফলো করব, বেশি না কম? একটু ফলো বেশি করবো না? ওরে বাপ, কারণ কি? মাথায় যারা টুপি দেয়, যারা ইমাম সাহেব, এদের জ্বালা খুব জ্বালা। ইমাম সাহেব মাইনে লেবে কম, কথা শুনবে। এরা মাচায় বসে 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 চিন্তা করবে, সলিমউদ্দিন কি খবর? ইমাম সাহেব এত জোরে সাইকেল গাড়ি চালিয়ে গেল, কি ব্যাপার? ও পাশে থেকে বলে, বোঝনি বোঝনি, ইমাম সাহেব জোরে সাইকেল চালাচ্ছে, কারণ হলো মনে হয় ইমাম দাওয়াত পেয়েছে। সাইকেল চালিয়েছে কি জোরে না আসতে? জোরে। কানাঘোষা শুরু হয়ে গেছে, ইমাম দাওয়াত পেয়েছে তাই জোরে সাইকেল চালাচ্ছে। কিছু সময় পরে ইমাম সাহেব আসছে একটু আস্তে আস্তে, যাওয়ার সময় গেছে কি জোরে। কি পেয়েছে? দাওয়াত। আসার সময় আসছে একটু আস্তে আস্তে। এই হুজুর যাওয়ার সময় তো জোরে গেল, আসার সময় তো আস্তে আস্তে আসছে, ব্যাপার কি? আর বলিস নি, ইমাম সাহেবের মনে হয় খাওয়ার চাপ হয়ে গেছে। জোরে গেলে ইমামের দোষ, খাওয়ার দাওয়াত পেয়েছে, আর আস্তে আসলে ইমামের দোষ, ইমামের খাওয়ার চাপ হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে জানিয়ে দেয় গো, ওর উপর আমি আল্লাহ গো, যে আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে একজন কোষাই ব্যক্তি। আল্লাহ নবী মুসা জানিয়ে দিলেন, ওই কোষাই বান্দাটা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আছে না মারা গেছে? আছে না মারা গেছে? আল্লাহ বলছে, নবী মুসা শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই জান্নাতের ভিতরে যে তোমার বন্ধু হবে ওটা একজন কোষাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, ওই কোষাই বান্দাটা দুনিয়ার জমিনে আজও পর্যন্ত বেঁচে আছে। ওই কোষাই ব্যক্তিরা মারা যায়নি, মারা যায়নি, মারা যায়নি। আল্লাহ নবী মুসা আল্লাহকে জানিয়ে দেয়, রব্বুল আলামিন আল্লাহ গো, আমি নবী মুসা জানিয়ে দিলাম, ওই কোষাই ব্যক্তির সঙ্গে আমি নবী মুসা একটু দেখা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ওই কোষাইয়ের সঙ্গে আমি নবী মুসা একটু সাক্ষাৎ করব, কারণ আল্লাহ ও কি এমন কাজ করে, কোষাই হওয়ার পরেও আমার বন্ধুত্ব স্থাপন পেয়েছে, জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবে। আল্লাহ বলে, নবী মুসা তোমার পরিচয়টা দিলাম, কিন্তু কোথায় আছে, কি করছে, বেঁচে আছে এটাও বললাম, কিন্তু যাওয়ার তো অনুমতি দিতে পারবো না। আল্লাহ, ওই কোষাইয়ের সঙ্গে আমি দেখা না করা পর্যন্ত লাভ না, দেখা করবে। আল্লাহ বলছে, নবী মুসা আমি জানি তুমি শুনবে না, শুনবে না আমি জানি। আল্লাহ কোথায়, ঠিকানাটা বলো। আল্লাহ বলছে, যাও মুসা, মুসা ও মুসা যাও, তুমি রাস্তা দিয়ে হেঁটে 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 যাও, দামেস্কের একটা বাজার পড়বে। নবী মুসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, আল্লাহ পাকের দরবার শরীফেতে ওটা যখন পেয়ে গেল, ও মুসলমানেরা, হযরত নবী
মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এইবারে কদম তুলে এইবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয় নবী মুসা যেতে ক্লান্ত হয়ে গেল যখন হয়ে গেছে আল্লাহ পাকের দরবার শরীফে দরখাস্ত করে ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি নবী মুসা সকাল থেকে হাঁটতে শুরু করলাম বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আল্লাহ আমি কোথায় রাত্রটা কাটাবো আমার বন্ধুত্ব এখনো পর্যন্ত খুঁজে পেলাম না খোঁজ পেলাম না আল্লাহ বলে নবী মুসা শোনো এখনো পর্যন্ত তুমি হাঁটতে শুরু করো নবী মুসা আলাইহিস সালাম রাত পার হয়ে গেল সকাল যখন হয়ে গেল একটা বাজারের সামনে পেয়ে গেল ওই বাজারে যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম কি করলেন গো ওই বাজারের ভিতরে পৌঁছে গেলেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ও মুসলমানেরা ওই বাজারের ভিতরেতে অনেক দোকান রয়েছে নবী মুসা আলাইহিস সালাম সারা রাতটা জাগরণ করেছে সারা দিনটা হেঁটেছে চলাফেরা করেছে একটু কষ্ট ক্লান্ত হয়ে গেছে নবী মুসা আর হাঁটতে পারছেন না আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বাজারের পাশেতে একটা কসাই দোকান রয়েছে নবী মুসা আলাইহিস সালাম ওই কসাই দোকানদারে গিয়ে একটু করে বসে পড়লো ক্লান্তটা দূর করবার জন্য একজন কসাই দোকানটা খুললো দোকান খোলার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই দোকানের সামনে একজন মাথায় টুপিওয়ালা কি সুন্দর দাড়িওয়ালা কি সুন্দর ড্রেস সুন্নতি লেবাস পরিধান করে দোকানের সামনে বসে আছে দোকানদার তো অবাক হয়ে গেল জীবনে যে মানুষটা আমার বাড়ির সামনে বসে আছে দোকানের সামনে আমি জীবনে মানুষটা দেখিনি তবে একটুখানি পরিচয়টা নেওয়া যাক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন? জীবনে কোনোদিন দেখিনি। ভাই আমি যাচ্ছি আমার একটা কাজের সন্ধানে, তবে ক্লান্ত বোধটা দূর করবার জন্য আপনার দোকানের সামনে বসে গেলাম একটু ক্লান্তটা দূর করবার জন্য। আপনারা যারা কলকাতায় যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন অপরিচিত মানুষের পাশে আপনার সিট পড়লে অটোমেটিক গল্প করতে একটা আন্তরিকতা হয়ে যায় না? আর বিশেষ করে আমাদের ঘরে মা বোনেরা যদি হসপিটালে গেছে, যদি ডাক্তারখানায় গেছে, ও কুটুম বাদিয়েই বাড়ি আসবে। মানে গল্পটা তো তেজ, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আজকে যারা জলসার প্যান্ডেলে বসে আছে আওয়াজ আসে কম আসছে আজকে, তো বিভিন্ন জায়গায় দেখি জলসার প্যান্ডেলে বসে গল্পের ফোয়ারা ওঠে। কারণ কি, বহুদিন পরে এক জায়গা হয়েছে রে বউ, খবরটা ওর বল। হয় না? তো নবী মুসা আলাইহিস সালাম অপরিচিত তো দোকানে বসে গেলেন, গল্প করছেন, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ওই কোসাই দোকানদারে গিয়ে বসে আছেন। কিন্তু নবী মুসা উদ্দেশ্য নিয়ে গেছে কোসাই ব্যক্তি রেখে কি কাজ করে, যার কারণে আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো। আল্লাহ নবী মুসা নিজের নামটা কিন্তু গোপন করেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলবেন না? কি করেছে? নামটা গোপন। ভালো কাজ করবেন, নামটা গোপন রাখবেন। কারণ আপনি দান করছেন। এখনো বর্তমান তো 2024 সাল, সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতে পারছেন না? শীতকালে একটা অসহায় ব্যক্তিকে কম্বল দিলেন, গোপনে দেন। আমরা দুটো কম্বল দিয়ে ছবি করে ফেসবুকে ছাড়ছে, ও কত বড় দাতা, ঠিক কিনা বল? কত বড় দাতা। নবী মুসা আলাইহিস সালাম নামটা কিন্তু গোপন করেছে। বহু গল্প করছে কিন্তু নাম গোপন। সকাল থেকে গল্প করতে করে দেখতে পাওয়া যায় অনেকটা সময় পার হয়ে গেল। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, ওই কোসাই ব্যক্তির সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেল, একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। নবী মুসা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, নবী মুসা গল্প করে বটে, কিন্তু নবী মুসার মনটা কিন্তু আল্লাহর সঙ্গে তাওয়াজ্জু রয়েছে, ধ্যানটা কিন্তু আল্লাহর সঙ্গে তাওয়াজ্জু রয়েছে। ও মুসলমানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহ পাকে আল্লাহ তাআলা কে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আল্লাহ
আমি নবী মুসা যে উদ্দেশ্য করে বার হয়েছে, আমার একজন বন্ধু হবে কোষায়, আর আমি যে দোকানে বসে আছি এই দোকানদারও কোষায়। আল্লাহ দোকানদারও কোষায়, আল্লাহ আমার বন্ধু কোথায়? আল্লাহ বলছে ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার নিয়ত কবুল হয়ে গেছে। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার বন্ধু একজন কোষায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বন্ধুটা খোঁজবার জন্য আর রাস্তা হাঁটতে হবে না, আর অন্য গ্রামে যেতে হবে না, আর অন্য শহরে যেতে হবে না, অন্য জেলায় যেতে হবে না। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, যে দোকানের সামনে দীর্ঘ সময় ধরে তুমি বসে আছো, গল্প গুজব করো গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও নবী মুসা আলাইহিস সালাম গো, ওই দোকানদার কোষাই অলগ হলো। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বন্ধু করে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী, তুমি বন্ধুর তালাশে বার হয়েছো না? ওই যে দোকানে বসে আছো ওই কোষাই ওলাই তোমার বন্ধু। একবার আস্তে করে বলবে, আর একটু জোরে বলুন। নবী মুসা গালে হাত পড়ে গেল, আল্লাহ এই কোষাই ব্যক্তি আমার বন্ধু? হ্যাঁ, আল্লাহ বলছে নবী মুসা মানুষ ব্যক্তি দেখো না, নিয়তটা দেখো, মনটা দেখো, কর্মটা দেখো, ভালো না খারাপ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা গল্প করছে বটে, কিন্তু নবী মুসার পরিচয়টা দিচ্ছে না, পরিচয় গোপন। কিন্তু নবী মুসা অটোমেটিক্যালি ফলো রেখেছে, এ তো কোষাইওয়ালা আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, কিন্তু এই কোষাইয়ের ভিতরে কোন কাজটা ভালো আল্লাহর দরবারে আমি নবী মুসা একটু ফলো করে দেখি তো, কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে কেউ বলতে পারবো? জোরে বলুন। সারা জীবন নামাজ পড়িনি, সারা জীবন মদের আড্ডায় বসে আছি, সারা জীবন সুদের টাকা খেয়েছি। আল্লাহ বললেন মসজিদে যা, ইমামের হাতে হাত দে, তওবা পড়ে দুটো কানে হাত দিয়ে নিয়ত কর, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর তওবাটা যদি খালেস দিলে হয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি অন্তরকরণে খালেস অন্তরে তওবা হয়, আমি আল্লাহ তোর মদ খাওয়া গুনাহ, তোর সুদের গুনাহ, তোর জিনার গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দেব, কারণ আমি আল্লাহ, আমার নাম হলো রহমানুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা তাকলাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমতে নিরাশ। নবী মুসা লক্ষ্য করে দেখে পাওয়া যায়গা ওই কোষাইওয়ালা এই নবী মুসা গল্প করে, নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দেয় ও কোষাই ভাই শোনো না, তুমি যে কোষাই দোকানদারি করো, তোমার বাড়িতে কয়জন সদস্য আছে, তোমার বাড়ি কয়জন ফ্যামিলি আছে, তোমার বাড়ি কয়জন সদস্য আছে? ওই কোষাইওয়ালা জানিয়ে দেয় ভাই শোনো না, আমি কোষাইওয়ালা জানিয়ে দিলাম আমার বাড়িতে আমার বিবি বাচ্চা আছে, আর আমার একটা বুড়ি মা আছে, বুড়ি মা আছে, বুড়ি মা আছে। নবী মুসা লক্ষ্য করে দেখেন ওই কোষাইওয়ালা আপনাকে খাসিটা জবাই করলেন, খাসিটা জবাই করবার পরেতে ওই গোশতটাকে বিক্রয় করে, ওই খাসির ভিতরেতে দামি দামি ভালো ভালো মজাদার মজাদার যে গোশতগুলো নবী মুসা ফলো করে দেখেন ওই মজাদার গোশতগুলো নিয়ে সাইডে একটা ব্যাগ রেখে দিয়েছে, ওই মজাদার গোশতগুলো খরিদ্দারের কাছে বিক্রয় করে না গো, খরিদ্দারের কাছে বন্টন করে না, খরিদ্দারের কাছে বিক্রয় করে না। নবী মুসা লক্ষ্য করে দেখেন ওই কোষাইকে কোলে দামি দামি নরম নরম মজাদার গোশতগুলো নিয়ে ওই প্যাকেটের ভিতরে রেখে দেয়। নবী মুসা ফলো করে দেখে, ও মুসলমানেরা নবী মুসা রেখে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই কোষাইওয়ালা আমার বন্ধ হবে, এই কোষাইওয়ালা একটা খাসি জবাই করলো, এই কোষাইওয়ালা খাসি জবাই করবার পরেতে দামি দামি গোশতগুলো খরিদ্দারেরও খাওয়ার হক আছে, কিন্তু কোষাইওয়ালা খরিদ্দারকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে রেখে দেয়, লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে রেখে দেয়। নবী মুসা রেখে যায়, মনে হয় জিজ্ঞাসা করি, কিন্তু জিজ্ঞাসা করা তো আল্লাহর অর্ডার নাই, আল্লাহর অর্ডার নাই। ও মুসলমানেরা
ও তরুণ জওয়ানিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই কসাই ওলা কি করলেন গো আস্তে আস্তে করে সন্ধ্যা যখন ঘনিয়ে এলো নবী মুসা লক্ষ্য করে দেখেন কসাই দোকানদার কি করলেন গো সব গোশতগুলো বিক্রয় করে দিয়েছে কিন্তু আপনাকে ওই প্যাকেটের ভিতরেতে যে নরম নরম গোশতগুলো দামি দামি গোশতগুলো রেখে দিয়েছিল ওই গোশতগুলো বিক্রয় করেনি গো ও মুসলমানেরা নবী মুসা লিখে সালাম ওই কসাই দোকানদারকে জানিয়ে দেয় ভাই দোকানদার ওরে ভাই দোকানদার শোনো সামনে তো ঘনিয়ে আসে আমি একটুখানি বিদায় নিয়ে চলে যাব আমি অন্য জায়গায় রাত্রিটা কাটাবো বাড়িওয়ালার জন্য কর্তব্য সুন্নাতে নবী একটা সময় ছিল যে সময়তে অপরিচিত কোন মানুষ গ্রামে প্রবেশ করলে তবে একটা দলুজ ঘর দেখতে পাওয়া যেত সেখানে রাত্রটা কাটাতো মুরব্বিরা বলতে পারবে কি ঘর ছিল দলুজ ঘর এই ছিল না মুরব্বি বলুন এখন আর সেই দলুজ ঘর দেখতে পাওয়া যায় কারণ এখন সব ডিজিটাল হয়ে গেছে সব নতুন আল্লাহু আকবার এখন নিউ গাড়ি নিউ বাড়ি নিউ শাড়ি নিউ হাড়ি নিউ ছাতা নিউ কাঁথা নিউ জুতো নিউ সুতো সব নতুন ঠিক কি না বল আগে আপনারা দেখেননি বাদড়িয়া খোলা পাতা এই রোডেতে 3 চাকা ভ্যান চলতো এখন যা উন্নতির জামানাতে আর ভ্যানে করে মানুষ আর যায় না তবে এখনো কিন্তু আর একটা গাড়ি বার হয়েছে যে গাড়িটা আপনার বারান্দার সামনে এসে লাগিয়ে দিচ্ছে শুধু ফোন করতে দেরি গাড়ি আসতে দেরি নয় কি গাড়ি দুই সাইডে ফাঁকা চালিয়ে যাচ্ছে কাকা হাই যদি খাটো সাইজ যদি ছোট কোম্পানি গাড়িটির নাম রেখেছে টোটো নতুন উঠেছে আল্লাহু আকবার তো নবী মুসা বলে ভাই বিদায় নেই কসাইওয়ালা বলে ভাই আপনি অন্য জায়গায় রাত্রটা কাটাবেন কেন আমার বাড়িতে রাত্রটা কাটান নবী মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল আর নবী মুসা ফলো রেখেছে ওই নরম নরম গোশতগুলো ওই দামি দামি গোশতগুলো কি করে দেখব গো ও মুসলমানেরা ও তরুণ জওয়ানেরা হযরত নবী মুসা আলাইহিস সালাম বহু গল্প গুজব করে গল্প গুজব করতে করতে ওই কসাইওয়ালা বাড়ি পৌঁছে গেল কসাইওয়ালা বাড়ি পৌঁছে যাওয়ার পরে নবী মুসাকে একটা বসার জায়গা দেওয়ার পরেতে নবী মুসা ফলো করে দেখে এই কসাইওয়ালা যে আমার জান্নাতে বন্ধু হবে এমন কি কাজ করে একটুখানি দেখবো গো ও মুসলমানেরা ওই কসাইওয়ালা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সোজা বাড়ি চলে গেল নিজে খাওয়া দাওয়া করলেন না নিজে আরাধনা করলেন না নিজে গোসল করলেন না নিজের কর্মগুলোকে বন্ধ করে দিয়ে ওই কসাইওয়ালা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো সোজা পাকা রান্না ঘরে চলে গেল বাবুর্চিখানায় চলে গেল ওই দামি দামি গোশতগুলো এইবার আস্তে আস্তে ছোট করে কুটে দেয় গো ছোট করে কুটে বেছে রেডি করে নিয়েছে গো রেডি করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছে নবী মুসা আলাইহিস সালাম মনে মনে হয় দামি দামি গোশতগুলো রান্না করতে আমি মেহমান এসেছি যতক্ষণ আমাকে মনে হয় খাওয়াবে মনে হয় আমার খাওয়াবে নবী মুসা আলাইহিস সালাম দেখলেন রান্না বান্না চাপিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঘরের ভিতরে গেল গিয়ে একটা মাথার চুলগুলো তার সাদা হয়ে গেছে গায়ের চামড়াগুলো তার গুড়িয়ে গেছে শরীরে ছেঁড়া কাপড় পরিধান করা কথা বলতে পারে না একটা বৃদ্ধা বুড়িমা ঘরের ভিতরে শয়ন করে আছে ওই কসাইওয়ালা গিয়ে কোলে করে নিয়ে কুয়ার ধারে বসিয়ে তার গোসল করাচ্ছে একবার জোরে বলবেন আর একটু জোরে বলুন নবী মুসা অবাক হয়ে গেল হায় রে হায় এই কসাই দোকানদার বাড়ি এসে কাজ কাম সব গুছিয়ে রান্না তৈরি করে নিয়ে ওই বুড়ি মাকে গোসল করাচ্ছে কি ব্যাপার
নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আরো এগিয়ে এলেন গো। ওই কসাই দোকানদার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ওই আপনার কিনা কুয়াখানে গোসল করানোর সময়তে গোসল দোষ রেডি হয়ে গেল, নিজে হাতে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দেওয়ার পরে এইবারে আপনার কিনা কসাই দোকানদার কি করলে, ওই আপনার কিনা রান্না করা নরম নরম গোস্ত হলো ওই বৃদ্ধা বুড়ি মাকে গালে তুলে দেয়, গালে তুলে দেয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিছানায় শুইয়ে দিয়ে আসলো গো। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, ওই কসাইওয়ালা নবী মুসার কাছে যখন গেল, নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ওরে কসাই ভাই, ওরে কসাই ভাই শোনো না, তুমি আমার সঙ্গে সারাদিন ছিলে, আমি তোমার সঙ্গে সারাদিন ছিলাম। তুমি দামি দামি নরম নরম গোস্তগুলো তুমি বাড়ি আনার পরে রান্না বান্না তুমি করলে, রান্না বান্না করার পরে একটা বৃদ্ধা মা ছিল, একটা বুড়ি মা ছিল, তাকে গোসল করালে, গোসল করানোর পরেতে তার গালে খানা তুলে দিলে, তাকে তুমি আদর করে যত্ন করে বিছানায় তুমি শয়ন করিয়ে দিলে। ও গোসাই ভাই শোনো না, আমি নবী মুসা জানতে চাই ওই বৃদ্ধা মাতা কে বলো না, কে বলো না। ওই কসাই দোকানদার নবী মুসার কথা শুনে তুমি দিয়ে জর করে পানি ফেলে। ও নবী মুসা গো, ও নবী মুসা শোনো না, আমি কসাই দোকানদার, আমি জানিয়ে দিলে আমি কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে রান্না বান্না করে নিয়ে আমি খাবারের প্লেটটা নিয়ে ওই বৃদ্ধা মাকে গোসল করালা, ওই বুড়ি মাকে গোসল করালা, যার মাথার চুলগুলো পেকে গেছে, তার চামড়াগুলো গড়িয়ে গেছে, তার পাখিরা হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। ওই বৃদ্ধা মা অন্য কেউ নয়, ওই বৃদ্ধা মা হলো আমার গর্ভধারিণী মা, আমার পোষাবিনী মা, আমার নারী ছেড়া মা, আমার জনম দুঃখী মা, আমার কলিজা ফাটা মা। মা মা একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই কসাই ব্যক্তিটাকে জানিয়ে দেয় গো, ও ভাই কসাই ওয়ালা শোনো না, ও ভাই কসাই ওয়ালা শোনো না, তোমার মা হাঁটতে পারে না, তোমার মা চলতে পারে না, তোমার মা তো কথা বলতে পারে না, তোমার মা তো নিজে হাতে গোসল করতে পারে না, তোমার মা তো নিজে হাতে খানা খেতে পারে না। তবে আমি নবী, আমি মুসা জানিয়ে দিলেন, তোমার মাকে তুমি যখন গোসল করাছিলে, তোমার মা ঠোঁট দিয়ে বিড়ি 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 করে কি যেন বলছিল। তোমার মাকে যখন তুমি যখন খানা খাওয়াচ্ছিলে, তোমার মা বিড়ি 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 করে কি যেন বলছিল, একটুখানি বলো না। তোমার মা তো হাঁটতে পারে না, তোমার মা তো চলতে পারে না, তোমার মা তো ভালো কথা বলতে পারে না, তোমার মা ঠোঁটে বিড়ি 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 করে কি বলছিল বলে না। বলে মো ভাই শোনো না, ওরে ভাই শোনো না, শোনো না, আমার মা বিড়ি বিড়ি করে যে কথাটা বলে, ওই কথাটা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। মানে কি বলে বলো না, কি বলে বলে না। বলে আমার মায়ের মনে আশা হলো, আমার মায়ের মনে তামান্না হলো, আমার মায়ের মনে আশা হলো, আমি আমার মা, আমার গর্ভধারী মাকে আমি আমাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এত আদর করি, এত যত্ন করি, এত পিয়ার করি। আমার মা আমাকে যখন সামনে পায় আল্লাহর দরবারে দোয়া করে, আর মনে মনে শুধু বলে, আল্লাহ গো, আমার বেটা আমার জন্য এত তস খাতির করে, আমার জন্য এত পাখিরা খয়রাত করে, আমার জন্য এত পাখিরা কষ্ট করে। আমি মা জানিয়ে দিলাম, আল্লাহ আমার বেটা যেন জামানার চিনি নবী, ওই নবী মুসার সঙ্গে যেন আল্লাহ জান্নাতের ভিতরে আমার বেটার বন্ধুত্ব স্থাপন করে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কসাই দোকানদার কি জানে ইনি নবী? জোরে বলুন। জানে না। এই মায়ের মনের আশা কি, আল্লাহ আমার বেটা আমার গোসল করিয়ে দেয়, আমার বেটা আমাকে খাইয়ে দেয়, আমার বেটা পানাহার করিয়ে দেয়, আমার বেটা আমার কাপড়টা চেঞ্জ পরিবর্তন করিয়ে দেয়, আমার বেটা আমাকে কোলে করে নিয়ে ঘরেতে শোয়ায়, আবার ঘরের থেকে নিয়ে কুয়ার ধারে আনে, কত কষ্ট না করে। আল্লাহ আমার বেটার জন্য আমি কিছু করতে পারলাম না, তবে তোমার দরবারে আমি মা দোয়া করছি। আমি প্রথমে বলেছি মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা আর বাপের দোয়া মিস হয় না, মিস হবে না।
আল্লাহ আমার বাচ্চাটা জান্নাতে তো যাবে আল্লাহ, কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো বাবার মায়ের পায়ের নিচেই আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মা দোয়া করছি আমার বেটার জন্য, আল্লাহ আমার বেটা যেন জান্নাতে যায়। আর জান্নাতে তো একজন করে বন্ধু থাকবে, ওই বন্ধুটা যেন বর্তমান জামানায় যিনি নবী আছেন ওই নবীর নাম মুসা নবী, আর মুসা নবীর সঙ্গে যেন আল্লাহ আমার বেটার বন্ধুত্ব স্থাপন, এটা যেন আপনি কবুল করেন। জোরে বলুন। নবী মুসা মুসকে মুসকে হাসতেন, জোরে বলবেন না। কসাই বলে ভাই এ কথা, আমার মা পাগলি মা, আমার মা মাথা খারাপ মা, আমার মায়ের কথা কিয়ামত পর্যন্ত মিল হবে না, তো এটা ভেবে লাভ নেই। কিন্তু নবী মুসা তো মুসকে মুসকে হাসছে, তোর মা বুড়ি হতে পারে, তোর মায়ের চুলটা পেকে যেতে পারে, তোর মায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তোর মায়ের মনের ভিতরে যে কল্পনা, মনের ভিতরে যে কথা, ওই কথাটা আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলবেন না। ভাই আমাকে ছেড়ে দেন, আমি বিদায় নেই। বহুত খাতির আমাকে খাওয়া দাওয়া করিয়েছে, নবী মুসা বিদায় নিচ্ছে। তো কসাই দোকানদার ভাই বলেন ভাই সারাদিন তো আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে গল্প গুজব করলেন, আমার বাড়িতে মেহমানদারি করলেন, আমার বাড়ির রাত্রটা যাপন করলেন, সকালবেলা চলেই যতক্ষণ যাচ্ছেন, তো আমি যদি সুযোগ সুবিধা পাই আপনার বাড়ি যাব, তো একটু বাড়ি আপনার ঠিকানা অ্যাড্রেসটা একটু দিন না, একটু ঠিকানাটা দিন না। নবী মুসা বলছে শোনো আমার বাড়ি মিশরে, আমার মায়ের নাম বারেকা, থাক আমার নাম আর শুনবে, হ্যাঁ ভাই একটু নামটা বলো। নবী মুসা আলাইহিস সালাম ওই কসাই দোকানদারের হাতটা ধরেছে, ওরে কসাই রে আমি তোমাকে জানিয়ে দিলাম গো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার মা দীর্ঘদিন ধরে ওই বিছানায় শয়ন করে একটাই দোয়া তোমার জন্য করে। কি দোয়া করে? বলে জামানার নবীর সঙ্গে যেন বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। ও ভাই গোসাই বলে শুনে রেখে দাও, আজ রেখে দাও, আমার বাড়ি মিশর দেশে, আমার মায়ের নাম বারেকা বারেকা বারেকা, আর আমি তোমাকে জানিয়ে দিলাম গো তোমার মা যে দোয়া করে ওই মায়ের দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আর তোমার বাড়িতে জামানার নবী মুসাকে আমার আল্লাহ ছলে বলে কলে কৌশলে আল্লাহ হাজির করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় পৃথিবীর জমিনেতে জানিয়ে দেয় গো পীরে তো মিস হবে, ওলি তো মিস হবে, আপনাকে ইমামের দোয়া মিস হবে, আপনাকে মুয়াজ্জিনের দোয়া মিস হবে, হাজী সাহেবের দোয়া মিস হবে। আল্লাহ বলেন শোনো না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাদলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহ নবী আমার জানিয়ে দেয় গো ও পৃথিবীর মুসলমানেরা, ও বসিরহাটের মুসলমানেরা, আল্লাহ বলে শোনো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না। এক নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া, দ্বিতীয় নম্বর হলো মুসাফিরের দোয়া, আর তিন নম্বর হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়ুন, জোরে পড়ুন মাশাআল্লাহ। একটু পানি দাও। হ্যাঁ বুঝতে পেরেছি। এ বাবু অনেক যুবক ছেলেরা হয়েছে, বাবু কষ্ট পাচ্ছেন বাবু একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। কিছুদিন আগে কর্ণাটকের জমিনে একটা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে আওয়াজ তুলেছিল, আওয়াজটা কি? আল্লাহু আকবার। কি নাম? নাম হলো তার মুস্কান। এই হুজুর ঠিক কি? মুস্কান। মুস্কান কর্ণাটকের জমিন থেকে আওয়াজ তুললো, পৃথিবীতে আল্লাহ